নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার সুপার 8-এর ম্যাচে নিউজিল্যান্ড 56% এগিয়ে। কিন্তু পাকিস্তান কি আবারও চমক দেখাবে? সুপার 8-এর এই ম্যাচে একটা ভুলই বদলে দিতে পারে পুরো খেলা। চাপ, হিসাব আর মুহূর্তের সিদ্ধান্ত, শেষ হাসি কে হাসবে? বিস্তারিত জানুন এই ভিডিওতে। নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টি-20 বিশ্বকাপের সুপার 8 মানেই হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে পরিসংখ্যান বলছে নিউজিল্যান্ড এগিয়ে, অন্যদিকে পাকিস্তান মানেই আনপ্রেডিক্টেবল ক্রিকেট। প্রথমে যদি নিউজিল্যান্ডের কথাই বলি, এই টুর্নামেন্টে তাদের সবচেয়ে বড় শক্তি হলো কনসিস্টেন্সি। টপ অর্ডার নিয়মিত রান করছে আর মিডল অর্ডার ম্যাচ ফিনিশ করতে জানে। বোলিং ইউনিটও খুব ব্যালেন্সড, পেস এবং স্পিন দুটোই কার্যকরী। তবে তাদের একটা দুর্বলতাও আছে, প্রেসারের মুহূর্তে মাঝে মাঝে তারা স্লো হয়ে যায়, বিশেষ করে ডেথ ওভারে রান আটকাতে সমস্যায় দেখা যায়। এবার একটু পাকিস্তানকে বিশ্লেষণ করা যাক। পাকিস্তানের সবসময় ডার্ক হর্স, খারাপ সময় শুরু করলেও হঠাৎ করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। তাদের পেস বোলিং খুবই ডেঞ্জারাস, আর ব্যাটিংয়ে যদি ওপেনাররা ক্লিক করে তাহলে বড় স্কোর আসতেই পারে। কিন্তু সমস্যা হলো কনসিস্টেন্সি নেই। এক ম্যাচে দুর্দান্ত করে, তবে পরের ম্যাচে পুরো ভেঙে পড়ে যায় পাকিস্তান দল। মূলত সুপার 8-এর খেলায় নিউজিল্যান্ড যেটা করবে সেটা হলো ধীরে শুরু করে উইকেট বাঁচিয়ে খেলবে তারা। স্পিন দিয়ে পাকিস্তানের উপর চাপ তৈরি করতে পারে নিউজিল্যান্ড দল। এদিকে পাকিস্তান যেটা করবে নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তান আগ্রাসী খেলা খেলবে পাওয়ার প্লেতে। দ্রুত উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলতে চাইবে পাকিস্তানি বোলাররা। এদিকে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে 145 থেকে 155 রানই হতে পারে আদর্শ স্কোর। অপরদিকে পাকিস্তান আগে ব্যাট করলে সম্ভবত 135 থেকে 145 রান করতে পারে। তবে এবার আসি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার সুপার 8-এর ফাইনাল প্রেডিকশনে। এই ম্যাচে নিউজিল্যান্ড একটু এগিয়েই থাকবে, কারণ তারা বেশি কনসিস্টেন্সি। কিন্তু যদি পাকিস্তান ভালো শুরু পায় তাহলে পুরো ম্যাচ উল্টে দিতে পারে। এটা হবে একটা প্রেসার গেম, যে দল চাপ সামলাবে সেই এই ম্যাচটি জিতবে। দর্শক, আপনার মতে কে জিতবে, নিউজিল্যান্ড নাকি পাকিস্তান? এখনই কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের ক্রিকেট প্রেমী ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন।